স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 314। স্মৃতি মাইতি। 24শে এপ্রিল 1895। নিউ ইয়র্ক থেকে মিস্টার স্টাডিকে লেখা পত্রের অংশবিশেষ। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলটপালট হইয়া যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য উপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা 112। আমাদের ঈশ্বর যেমন নির্গুণ অথচ সগুণ, আমাদের ধর্ম অনুরূপ। আমাদের ধর্ম কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর না করলেও এতে অনন্ত অবতার ও অসংখ্য মহাপুরুষের স্থান হতে পারে। আমাদের ধর্মে যত অবতার, মহাপুরুষ বা ঋষি আছেন, আর কোন ধর্মে এত আছেন? শুধু তাই নয়, আমাদের ধর্ম বলে বর্তমানে ও ভবিষ্যতে আরও অনেক অবতার মহাপুরুষের অভ্যুদয় হবে। ভাগবতে আছে অবতারা হ্যসংখ্যেয়া। সুতরাং এই ধর্মে নতুন নতুন ধর্মপ্রবর্তক, অবতার ইত্যাদিকে গ্রহণ করতে কোনো বাধা নেই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 140। এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে? কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না, অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনীও একটি জাতি নয়। আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই, এ কথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে তা 30 কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সৌমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি, নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেওয়ার জিনিস সহস্রগুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 100। শুভ্রজিৎ মাঝি, অষ্টম শ্রেণী। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। বর্ষা সাউ, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 142। খবরের কাগজের আহাম্মকি বা কোনো প্রকার সমালোচনার দিকে মন দিও না। মন মুখ এক করে নিজের কর্তব্য করে যাও, সব ঠিক হয়ে যাবে। সত্যের জয় হবেই হবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 29। জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা। সত্যিকারের জাতি যাহারা কুটিরে বাস করে, তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে। তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭১। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই ৪টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নূতন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৬৭। অপূর্ব সামন্ত, পঞ্চম শ্রেণী। ৫০০ পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে ৫০ বছর লাগতে পারে, কিন্তু ৫০০ নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৭। একটা জ্বলন্ত চরিত্রের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যা কথা কহা বড় পাপ, পড়লে কচুও হবে না। অখণ্ড ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেটাকে, তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে। নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই সে মিছে কথা কেন কইবে না। আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যার প্রচার হয়েছে। যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল। জয় স্বামীজি।